হ্যালো ভিউয়ার্স, সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে, এই প্রকল্পের আবেদন করলেই পশ্চিমবঙ্গবাসীর অ্যাকাউন্টে ঢুকবে 5,000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন। পশ্চিমবঙ্গে সমুদ্র সাথী স্কিমে আবেদন করলেই পাবেন 5,000 টাকা। কাদের জন্য এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন? পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেমন জনপ্রিয়তা অর্জন করেছিল, ঠিক তেমনি সমুদ্র সাথী প্রকল্প তথা সমুদ্র সাথী স্কিম নগদ টাকা দেওয়া হয়। আর অনেকেই এই প্রকল্প সম্বন্ধে জানেন না। তাই এই প্রকল্পে কাদের জন্য, কিভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন, এই ভিডিওটির মাধ্যমে বলে দেব। সমুদ্র সাথী স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস অ্যান্ড বেনিফিট। সমুদ্র সাথীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার আর 500 বা 1000 টাকা নয়, নগদ 5,000 টাকা করে ভাতা ঢুকবে অ্যাকাউন্টে। এই প্রকল্পের আবেদন করলে টাকা পেতে শুরু করবেন আবেদনকারীরা। পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সম্পত্তি রাজ্যবাসীর জন্য এই রকম একটি দারুণ প্রকল্প। গভর্নমেন্ট স্কিম কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমুদ্র সাথী স্কিম বেনিফিট, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ আবেদন জানিয়ে টাকা পেতে পারবেন এই প্রকল্পের। সমুদ্র সাথী স্কিম, তার জন্য শুধু দেখাতে হবে এই কাগজ। যারা আগ্রহী আর দেরি না করে জেনে নিন বিস্তারিত। 2011 সাল থেকে এখনো পর্যন্ত মোট 3 বার ক্ষমতায় এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতিবারই জয়লাভের পর রাজ্যবাসীর জন্য তিনি চালু করেছেন নানা জনমুখী প্রকল্প, এখনো পর্যন্ত যার সংখ্যা 100 এর কাছাকাছি। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী, ফ্রি রেশন, লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, আরো অনেক অনেক রকম রয়েছে প্রকল্প। এইগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হয়ে আসছেন কোটি কোটি রাজ্যবাসী। সমুদ্র সাথী স্কিমে, যার মধ্যে রয়েছে পড়ুয়া ছাত্র ছাত্রীরা থেকে শুরু করে বয়স্ক নাগরিক সকলেই। এই রকম আরো একটি প্রকল্প নিয়ে সম্প্রতি অনেক জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে, যার নাম সমুদ্র সাথী বা সমুদ্র সাথী স্কিম। এটি কোনো নতুন প্রকল্প নয়, তবে অনেকেই এই প্রকল্পের ব্যাপারে অবগত নন। তাই পুনরায় এই প্রতিবেদন পেশ করা হয়েছে। অনেক কাল আগেই রাজ্য সরকার মৎস্যজীবীদের উদ্দেশ্যে চালু করে এই স্কিম। রাজ্যের যে সকল নাগরিকরা সমুদ্র উপকূলবর্তী এলাকায়, যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা ইত্যাদি স্থানে মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তাদের 5,000 টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে। প্রতি বছর মে ও জুন এই 2 মাস ধরে ভাতা দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে, যা আর্থিক দিক থেকে বড়ভাবে সাহায্য করে সেই সকল দরিদ্র মানুষের। এই বছর রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্র সাথী প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর কথা জানান। এই সমুদ্র সাথী স্কিমের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের কোষাগার থেকে, যার মাধ্যমে উপকূলবর্তী এলাকায় মোট 2 লাখ মানুষকে ভাতা দেওয়া হবে চলতি বছরে। উপযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট প্রমাণপত্র দেখিয়ে সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি দেবেন।